এমন ভাবে গালিগালাজ করে যে তোর লগে জিনা করমু, এটা করমু, সেটা করমু। ছেলে তো খাওয়ায় না, তারপরও সে আমাদের অত্যাচার, অবিচার, মারধর এগুলা করিয়ে যাইতেছে। কত কষ্ট করছি, কত আদর করছি, বুকে দুধ খাবে উত্তরে বড় করছি। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ এক, লেখা ইতিহাসের পাতা। সন্তান বড় হয়েছে ঠিকই, কিন্তু মানুষ হতে পারেনি, বরং মমতাময়ী মা আর অসহায় জন্মদাতা বাবাকে নিত্যদিন অকথ্য নির্যাতন করে ঘর থেকে বের করে দিয়ে এক কলঙ্কজনক ইতিহাস গড়েছে সে। বলছে 70 বছর বয়সী বৃদ্ধ পিতা নূর ইসলাম এবং মা সুখী বেগমের কথা। নামের শেষে সুখী থাকলেও ওই হতভাগ্য মায়ের কপালে সুখের এক বিন্দু ছায়াও নেই। 3 ছেলের সবাই আজ যে যার মতো আলাদা, আর মেজ ছেলের অমানবিক অত্যাচারে বুক ফাটা হাহাকার আর দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে বৃদ্ধ দম্পতির আকাশ বাতাস। আমি যেখানে আগে বাড়ি থাকতাম, আমার তার অত্যাচারে আমি বাড়ি থাকতে পারি না। আমি এই সরকারি রাস্তার মধ্যে আমি এখানে কোনো রকম আমার জীবন ইয়াটা করতেছি। সেখানে এই যে আমার এই পোশাক কাপড়, এই আমার এই জামা, এই আমার চৌকি, এই সব এগুলা সে করি সন্ত্রাসমুখী হলা আমার মারি বেলানের প্লেন নিছিল। আমি এখানে এই অন্য লোকে আমার এখানে উদ্ধার করছে, নাহলে সে আমার মারি বেলা দিত। এই রিক্সাটা যদি ন চালাইতাম তাহলে আমরা জামাই বউ স্বামী স্ত্রী না খাই মরে যেতাম। কিন্তু সে আমাদেরকে তারপরও মারধর করে। এই শুধু সপ্তাহে দিতাম, কতদিন দিতাম, আমার আছে কি ছটিসিম জায়গা আছে এটাও লই গেছে, আর আমার আছে কি গর্তন বার করে দিছে এটাও লই গেছে। এখন রাস্তার পাশে কত সরকারি জায়গা এটাও লই যেতে চায়। এই ভগ্ন শরীরেও বৃদ্ধ নূর ইসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালিয়ে যে টাকা পান তা দিয়ে কোনো মতে স্ত্রীর মুখে দুবেলা অন্ন তুলে দেন। কিন্তু তাদের নিজেদের পেটের সন্তান যেন আজ তাদের জন্য এক সাক্ষাৎ মৃত্যুদূত। আমার হুতে বাবুল আমারে অত্যাচার করে, আমারে বহু শৈতাল থাকতে পারি না। এসব নামাজ ধরি যদি রাইতে একটু হুতি ইটানো যাই এই মাগি শালি উঠ মাহাত ব্যাগ সাক্ষী আছে কেরম না ব্যবহার আরে করে সে মিয়া সামনে তো রন বিয়ে করবি বনাঙ্গা করবি ইজার অত্যাচারে কাজ থাকতে পারি না। আঙ্গরে কামা না লুয়ায় না কিছু করে না। এসব নামাজ ধরি রাত উঠতে পারি না। ইটানো যাই দুনিয়া বউ দুনিয়া শৈতাল করে বাড়ি দেয়, মারদি বাড়ি দেয়, ডাল নিলে কোবাই তো মারতো। এ উঠলে কত দুঃখ করছি, কত কষ্ট করি আলে উলি ছেলের গালমন্দ আর পশুতুল্য অত্যাচারের মাত্রা এতটাই চরমে পৌঁছেছে মা বাধ্য হয়েছেন নিজের ঘর ছেড়ে মেয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে। খাওয়াই তো নাই, বাপে কোনো রকম রিক্সা চালে খায়, তারপরও বাসায় মার যদি ফোন দিয়ে জিজ্ঞেস করি মা কেমন আছে, মা এমন একটা দিন নাই কয় না যে ওর গালিগালাজ ছাড়া আমি থাকতে পারি। যে খাবার দিলে খাবারগুলোও ফালাই দেয়, কেউ যদি দেয় ওইগুলোও ফালাই দেয়। আমার বোনের রান্না করে দেয়, বোনের বাড়ি ফাঁসে, ওই খাবারটুকুও ফালাই দেয়। তো মারে এমন ভাবে গালিগালাজ করে যে তোর লগে জিনা করমু, এটা করমু, সেটা করমু। এরপরে বোনেরা যদি কিছু কইতে যায় তাহলে বইনে করে খারাপ খারাপ গালিগালাজ করে। ওর মতন সন্তান আল্লাহ তাআলা যেন কারো গর্বে না ধারণ করে, কারণ ওর যদি শাস্তি না হয় দেখা আরো 10টা ছেলে এরকম খারাপ হয়ে যায়। আর মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে বৃদ্ধ বাবা রাস্তার পাশে এক খুপড়ি ঘরের দিন কাটাচ্ছিলেন। সেখানে কোনো জীবজন্তুর থাকার যোগ্যতাও নেই, কিন্তু পাষণ্ড সেই ছেলে নাকি সেই খুপড়ি ঘরটিও ভেঙে গুড়িয়ে দিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে। ওইখানেও মারধর করতো, এইখানেও দোকান থেকে ওনারা বাইট করে দেবার লাগে বহু চেষ্টা করতে। বাবারে নির্মম ভাবে সে মারধর করে, তারপরে আমার মাকে প্রচন্ড গালাগালি করে। সে মারে আগের দিন বলে যে বাবারে কুবাইবে, বাপেরে কুবাইবে, বাপেরে দোকান থেকে বার করবে। নিজের জীবনের সমস্ত পুঁজি আর সে সম্বলটুকু ছেলেদের বিলিয়ে দিয়ে আজ শূন্য হাতে দাঁড়িয়ে আছেন নূর ইসলাম। বেঁচে থাকার তাগিদে সরকারি জায়গায় গড়ে তোলা ছোট একটি ভাঙা দোকানই ছিল তার শেষ আশ্রয়। কিন্তু লোভের আগুনে অন্ত হয়ে যাওয়া সে সন্তান এবার সেই দোকানটুকু ছিনিয়ে নিতে চায়। নূর ইসলামের অভিযোগ, ওই সামান্য জায়গার জন্য তাকে এবং তার স্ত্রীকে মেরে ফেলার পর্যন্ত পায়তারা করছে পাষণ্ড ছেলে। আমার এভাবে বলা টিভি দেখছে শব্দ করি আমার মারিয়া লাইলে না সম্পদের মালিক হইম নইলে কত লইম এই জিয়ানে যাই। এই আমি আমার শুধু সে ভাড়া না দেয়
জিয়ানে হারে আমরা কখন যে মারি গেলাই এটাই আমি এটাতে আছি। আর মারে কি কয় এবার স্বামী স্ত্রী হয় না, তার ভয়ে আমরা ঘরেও থাকি না, এবারে বারে থাকি। এই নির্মম ঘটনার বিষয়ে অভিযুক্ত বাবুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এই কেমন ছেলে মা বাপকে এখানে অত্যাচার করে, ঘর থেকে বাইর করে দেয়, ওইখানে যাইয়ে দোকানে ওর বাপরে মারি দোকান থেকে বার করে দিছে। এরকম ছেলের জন্য আল্লাহ কারগো গর্বে না হয়। মারে যাতা ব্যবহার করে এই কোনো করার মতন না, এই যে এসে ঠিক হয় এই যে কামনা কাছে বিকালে মা বাপের লোক এটা জানি না কথা, জানি না কথা না, জানি না কথা না। বাপের কি কয় মারে কি কয় এটা জানি না কথা না। বাপেরে মারে বাজারে কুটি দিয়ে বাপেরে মারে, তাই আর কি করি না। পবিত্র ইসলাম ধর্মে যেখানে পিতামাতার সামনে শব্দটি পর্যন্ত করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, সেখানে বৃদ্ধ পিতামাতার উপর এমন পৈশাচিক অবিচার আমাদের বর্তমান সমাজের চরম নৈতিক অবক্ষয়ের এক জ্বলন্ত ও লজ্জাজনক উদাহরণ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা ছেলেকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আজ সেই মা বাবাই মৃত্যু ভয়ে দিশাহারা হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এজন্য এক অভিশপ্ত নিয়তের নির্মম পরিহাস। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।